একসময় দেশের অন্যতম ব্যস্ত স্থলবন্দর ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। কিন্তু স্থান সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা ও সাম্প্রতিক বাণিজ্যিক প্রতিবন্ধকতায় এখন কমছে আমদানি রপ্তানি। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায় ও স্থানীয় অর্থনীতিতেও। মাত্র ১৯.13 একর জায়গা নিয়ে প্রায় আড়াই দশক আগে যাত্রা শুরু করে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর। এত বছর ধরে আমদানি রপ্তানি বেড়েছে, বাড়েনি বন্দরের পরিধি। প্রতিদিন ভারত থেকে ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় তীব্র স্থান সংকট তৈরি হচ্ছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ট্রাকগুলোকে, ব্যাহত হচ্ছে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি দাপ্তরিক জটিলতা, প্রশাসনিক সমন্বয়ের অভাব, ভারতীয় পণ্যে ট্যারিফ বৃদ্ধি এবং কিছু পণ্য সমুদ্র বন্দরে চলে যাওয়ায় সোনা মসজিদ বন্দরের কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। আমাদের এখানে ল্যান্ড পোর্ট ছিল, যে স্বাভাবিক পর্যায়ে যেটা ছিল, এখন চলে গেছে এখন সি পোর্টে। দ্রুত ফাইল যদি ছাড়করণ করতে না পারে তাহলে আপনার অনেক গাড়ি আটকে যায়, ড্যামারেজ খেতে হয়। এই রাস্তাটা যদি 4 লেন হয় সেক্ষেত্রে আমাদের সোনা মসজিদ বন্দরের কাজের গতিশীলতা বাড়বে। একসময় যেখানে ৩,০০০-এর বেশি শ্রমিক কাজ করতেন, সেখানে এখন কর্মরত আছেন মাত্র ৩ শতাধিক শ্রমিক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবারের জীবিকা ও স্থানীয় অর্থনীতি। আসলটাকে এক পাটে করে, তবে অবশ্যই সমস্ত ধরনের ডালামালগুলো এ পোর্টে পূর্ণবল থাকবে। বিভিন্ন বাহিরের ইম্পোর্টার বা এক্সপোর্টাররা যা আসবেন, তাদের থাকার, নিরাপত্তার, খাবার যে ফ্যাসিলিটিজ, সেগুলিরও ঘাটতি আছে। 500-600 শ্রমিক কাজ পায় না। 2 শিফট ওয়েলে কাজ করা হয়নি, 600 করে কাজ করছে, তাও কাজ পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, বন্দরের পরিধি বাড়ানো, বাইপাস সড়ক নির্মাণ, ট্রাক পার্কিং এবং পূর্ণাঙ্গ কাস্টম হাউস স্থাপন করা গেলে বাণিজ্য আরও গতি পাবে। আমদানিকারকেরা যে ধরনের সুবিধা চাই আমরা সেটা দিতে পারছি না। হয়তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি আগামীতে আমরা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের এই ঘাটতি পূরণ হবে বলে আমি আশা করি। আমাদের স্ট্রাকচার ডেভেলপমেন্ট কোনো কিছুই হয়নি, তো আমরা আশা করব আমাদের সরকারের কাছে যে পানামার পরিধি বৃদ্ধি করলে আমাদের কিছু গাড়ির ক্যাপাসিটি বাড়বে এবং আমদানি অনেক বৃদ্ধি পাবে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সম্প্রসারণের জন্য আরও ২২ একর জমি অধিগ্রহণের আবেদন করা হয়েছে। অন্যদিকে শুল্ক বিভাগ বলছে, গত ৬ মাসে প্রায় ২৮২ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। তবে বাণিজ্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি ২২ একর জায়গা আমাদেরকে স্থলবন্দর দেয়, তাহলে দেখা যাবে বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে এবং ইন্ডিয়া থেকে আরও বেশি পরিমাণে গাড়ি নিতে পারবো। 25-26 অর্থ আদায় করতে পেরেছি 819 কোটি টাকা। তো 282 কোটি টাকার মতো আমাদের এখনও ঘাটতি আছে। তো আমরা আগামী চলতি অর্থ বছর, যেটা 26-27 অর্থ বছরে, ওটা অ্যাডজাস্ট করে আদায় করার চেষ্টা করব। ব্যবসায়ীদের প্রত্যাশা, অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর আবারও ফিরে পাবে প্রাণ চাঞ্চল্য। ওয়ান ন্যাশনাল ডেস্ক।